ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গুণগত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকতা পেশায় মেধাবীদের এগিয়ে আসতে হবে। শিক্ষক যদি মেধাবী হন তবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরনবী জনি জানান, সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষা দেশের ভবিষ্যৎ নির্মাণের প্রথম ভিত্তি। তাই আমাদের লক্ষ্য শুধুমাত্র বিদ্যালয়ে ভর্তি নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী উভয়কে উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উপরও জোর দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মির্জা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে উপজেলার সেরা শিক্ষক, শিক্ষার্থী এবং সেরা বিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি কাঁচপুরের সীমানা তোরণ ও পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং পরে আধুনিক সভাকক্ষ অর্কিডেস উদ্বোধন করেন। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তৌফিকুর রহমান, সহকারী কমিশনার কাঁচপুর অঞ্চল ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রাশেদুল হাসান খান সহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। জেলা প্রশাসক উপস্থিত, সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সম্মানিত অভিভাবকবৃন্দ, গণমাধ্যমের ভাইয়েরা এবং আছেন, তারা তাদের পড়ালেখার বিষয়টি খেয়াল রাখবেন। কিন্তু আমরা যেন অভিভাবক হিসাবে আমাদের ছোট ছোট বাচ্চাদের এই বিষয়গুলো খেয়াল রাখি। তো আমি আজকে কথা বলাবো না। আমরা সুন্দর একটি শেড উদ্বোধন করলাম, স্যার উদ্বোধন করলেন। স্যারের প্রতি, স্যার যে এত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য সময় দিয়েছেন, এজন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাননীয়